নমস্কার বন্ধুরা, তো রিয়েলমি তরফ থেকে আর একটা নতুন স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে, মানে লঞ্চ ডেট আমরা পেয়ে গেছি। ফোনটার নাম হলো রিয়েলমি 14X 5G, লঞ্চ ডেট হলো 18ই ডিসেম্বর। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগে একবার দেখে নেবো যে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে রিয়েলমি 14X 5G, পেছন দিক থেকে দেখতে বলা হচ্ছে যে হবে রিয়েলমি V60 Pro এর মতো। এর থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 6100 প্লাস 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128GB, 8/128GB আর 8/256GB। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টওয়াটের অপশান। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 15,000 টাকার আশেপাশে, আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকলে বাংলাদেশে এটা লঞ্চ হবার কথা প্রায় 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন 15,000 টাকা অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 15,000 টাকা অ্যাভেলেবেল বাকি ফোনগুলোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে কম্পেয়ার করলে রিয়েলমির এই ফোনের ডিসপ্লেটা খুবই বিলো অ্যাভারেজ, কেননা কম্পিটিশনের প্রায় সবকটা ফোন আপনাকে দেবে অ্যামোলেড ডিসপ্লে, সেখানে এরা কি দিচ্ছে IPS LCD ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে খুবই বিলো অ্যাভারেজ। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে Dimensity 7300, তাছাড়া Dimensity 7025 এই লেভেলের প্রসেসর, সেখানে এরা কি দিচ্ছে Dimensity 6100 প্লাস, তার মানে সেই দিক থেকেও খুবই বিলো অ্যাভারেজ। তাছাড়া ক্যামেরা কম্পিটিশন কি দিচ্ছে 50 রিয়ার 16 সেলফি। তাছাড়া যে আপকামিং পোকোর ফোনটা আছে, মানে যেটা নাম হলো পোকো M7 Pro, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি আই বাটনে দেখে নেবেন, ওতে কি পাবেন 50 রিয়ার 16 সেলফি, আবার OIS এর অপশান। সেখানে এই ফোনটা কি আছে 50 রিয়ার আর জাস্ট 8 মেগাপিক্সেলের সেলফি। তো এই জন্য ক্যামেরার দিক থেকেও খুবই বিলো অ্যাভারেজ। ভেরিয়েন্ট আমি এখানে বলবো প্রাইস পয়েন্ট অ্যাভেলেবেল বাকি ফোন যা দিচ্ছে এরাও সেম জিনিস দিচ্ছে, মানে 6/128GB। তাছাড়া ব্যাটারি আর চার্জার এই দিক থেকে আমি বলবো দ্য বেস্ট, কেননা দেখুন 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 45 ওয়াটের চার্জার যেটা আবার বক্সের মধ্যেই থাকবে, এই কম্বিনেশন এই প্রাইস পয়েন্টে কেউ প্রোভাইড করছে না। তো এই জন্য এই দিক থেকে দ্য বেস্ট। স্পিকার সবাই দিচ্ছে ডুয়েল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়েল স্পিকার, তার মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। তাছাড়া OS আপডেট সাইকেল সবাই আছে 2টো মেজর OS আপডেট, এদেরও আছে 2টো মেজর OS আপডেট সাইকেল। তো আমরা দেখুন ভিডিওর আসলে জাস্ট আমি এটাই বলবো 15,000 টাকার হিসাবে আমার মনে হয় ফোনটা ঠিকঠাক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমার মতো মনে হয় যদি এর যে প্রসেসরটা 6100 প্লাসের বদলে যদি আরটু বেটার কিছু হতো, বা এর যে ক্যামেরা সেটআপটা আরটু বেটার যদি হতো, আর যে IP69 এর রেটিং ওটা যদি না থাকতো, তো আমার মতো মনে হয় প্রাইসটা তাহলে আরটু ব্যালেন্সড হতো আর স্পেসিফিকেশনটা আরটু বেটার হতো। কেননা দেখুন IP69 দেখতে খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইউজে অত ভালো নয়। কেননা দেখুন আমরা কতজন বাইরে থেকে এসে ফোনকে জলের মধ্যে ধুই, অবভিয়াসলি কেউ আমরা ধুই না। আর তাছাড়া IP69 থাকা সত্ত্বেও আমরা যদি ফোন জলের মধ্যে দিই, তাহলে কোনো ব্র্যান্ড আমাদের গ্যারান্টি দিতে পারবে না যে ফোনে কিছু হবে না। মানে এটা জাস্ট মনের শান্তির মতো, যেটা ফোনকে সববার বাঁচাতেও পারে নাও বাঁচাতে পারে। তো এই জন্য আমার মতে মনে হয় IP69টা না দিয়ে আরটু বেশি স্পেসিফিকেশনটা দিলে 15,000 টাকা এই ফোনটা একটু বেটার হতো। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই নেবেন, এই যে 15,000 টাকায় রিয়েলমি 14X 5G যে লঞ্চ হতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.